আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম টু দ্য ডেন্টিস্ট ওবিডি ভ্লগ। তো আজকে আমরা যেহেতু বালি সিটিতে আমরা এখন আছি, তো আজকে আমরা নুসা পেনিদাতে চলে যাব। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করবো। তো চেক আউট শেষে আমরা অ্যাকচুয়ালি নুসা পেনিদা যেতে হলে হারবারে আগে যেতে হবে। হারবারটা হচ্ছে সানুর হারবার। তো আমরা গতদিন যেই গাড়িতে করে এসেছিলাম সে তাকে বলে রেখেছিলাম, তো এখন আমরা হারবার চলে যাব। হারবার রিচ করে গেলাম। আমরা এখন আছি সানুর হারবারে। সো আমরা এখান থেকে যাব নুসা পেনিদাতে। সেটা হারবার। মোস্ট প্রবাবলি ওদিক দিয়ে আমাদের বোটগুলো আসবে। বোটের টাইম হলে আমাদেরকে কল করবে। এটা হচ্ছে আমাদের ওয়েটিং এরিয়া। সো দেখি বাকিটা বোট আসলে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। ওকে, সো আমরা এখন যাচ্ছি বোটে উঠতে সানুর হারবার থেকে। এই যে সানুর হারবার, আর এটা হচ্ছে বোট যেখানে পার্ক করছে। এই প্রত্যেকটা স্টেশনে একটা বোট থামতেছে। সো মোস্ট প্রবাবলি আমাদেরটা হচ্ছে এটা। তা আমরা স্পিড বোটে উঠে গেলাম, আর ওঠার পর যে বড় বড় ওয়েভ, এত বড় ওয়েভ পার হয়ে আমরা শেষ পর্যন্ত নুসা পেনিদাতে পৌঁছালাম। ভিউগুলো এত সুন্দর ছিল দেখার মতো। নুসা পেনিদাতে আমরা আসলাম, প্রথমে এসেই আমরা যে কটেজটাতে উঠলাম সেটা হচ্ছে সানরাইজ কটেজ। তো আমরা আমাদের কটেজে পৌঁছে গেলাম। পৌঁছে তো যে ভিউ দেখলাম, মাশাআল্লাহ। হোটেলে পৌঁছেই হোটেলের যেসব ফর্মালিটিসগুলো করা লাগে আমরা সিয়াম সেগুলোই করছিল। এর মধ্যে এই পাকে আমি একদম সমুদ্রের কাছে চলে আসছি। হোটেল থেকে সমুদ্র এত কাছে, এত বড় বড় ঢেউ আসছে, মানে দেখতেই কেমন যেন একটা ফিলিংস। এটা আসলে জায়গাটা ছবির মতো সুন্দর। কটেজটা খুবই ছোট, খুব অল্প গেস্ট। তো আমরা চেষ্টা করেছি একদম বেস্ট মিডলের রুমটা নিতে। Let's go to the room. এখন আমরা আছি নুসা পেনিদাতে। এইখানে আমরা থাকতেছি সানরাইজ কটেজে। আগে রুমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রুম। মোটামুটি ছিমছাম, সুন্দর আছে। ওয়াশরুমটাও but look at the view. অস্থির একটা ভিউ। জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা পুল, আর এটা হচ্ছে বিচ।
রুমের থেকে এটা হচ্ছে ভিউ। আনবিলিভেবল। কটেজটা খুবই ছিমছাম, ছোটখাটো, বাট লোকেশনটা অসাম। ওয়াও। রুম থেকে বের হওয়ার পর আসলে তখন লাঞ্চ টাইম হয়ে গেল। আমরা ঠিক হোটেলের পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করছিলাম আর আমরা এই সুন্দর ভিউটা দেখছিলাম। এত সুন্দর, 3টা বোট একসাথে চলে যাচ্ছিল। তারপর লাঞ্চ করে আমরা এত লম্বা একটা ঘুম দিলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ঘুম দিতেই সন্ধ্যা। তো ডিনার টাইম হয়ে গেল। ডিনারটা করতে আমরা ঠিক আগে দুপুরবেলা যেখানে লাঞ্চ করেছিলাম ওখানেই গিয়েছি, যে ওখানে রাতের ভিউটা এনজয় করলাম। ওখানে ওরা মিউজিক্যাল একটা ইভেন্টের ব্যবস্থা করেছিল। এটা অ্যাকচুয়ালি ওদের সবসময় মনে হয়, বাট রাতের ওই সমুদ্রের পাশে বসে এই হোটেলের ভিউটা, এই রেস্টুরেন্টের ভিউটা বেসিক্যালি এত সুন্দর ছিল। তো এরপর শুরু হলো ঝুম বৃষ্টি। এত বৃষ্টি, দেখতেই খুব ভালো লাগছিল। আর এই বৃষ্টি যখন হয়েছিল তখন বড় বড় ঢেউ হোটেলের সামনে আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা বারান্দায় অনেকক্ষণ ছিলাম, বারান্দায় টাইম কাটালাম। তো নেক্সট ডে, এটা হচ্ছে পরের দিনের সকাল। আমরা এত ঘুম দিয়েছিলাম লম্বা যে আমরা পরের দিন সকালে খুব আর্লি উঠে গিয়েছিলাম। অ্যান্ড বৃষ্টি হওয়ার কারণে পুরো মেঘ, আকাশ জুড়ে এত বড় বড় মেঘ, এত নাইস একটা ভিউ ছিল। আসলে এই ভিউয়ের কথা যতই বলবো ততই কম। ভোরবেলা অনেক মেঘলা ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন আলো বাড়লো, আলো বাড়তে বাড়তেই খুবই সুন্দর একটা ওয়েদার, বৃষ্টির পরের একটা ওয়েদার। সকালবেলার এই সুন্দর দৃশ্য আর এই সানি ওয়েদার দেখে এনার্জিটাই বেড়ে গেল। তো আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেলাম। তো চলেন আমরা ব্রেকফাস্ট করি। অ্যান্ড ব্রেকফাস্টে কি হলো আপনাদেরকে দেখাই। সো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমাদের মুসা পেনিদের হোটেলে, সানরাইজ কটেজ। লেটস সি। ব্রেকফাস্টের আগে মানে এই ভিউ দেখে তো কি বলবো, মানে এটা রিপিট করলেও এই জিনিসটা অনেক কম, যে ব্রেকফাস্ট করবো। Good morning, brothers. How are you? I'm good. Morning. ব্রেকফাস্টের জন্য আমরা বসলাম। ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো অ্যাকচুয়ালি সিলেক্ট করাই থাকে ওখানে। তো কিছু আইটেমের মধ্যে আমরা অর্ডার করতে পারবো। আমরা আমাদের অর্ডার প্লেস করে দিলাম আর ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম। Here is our breakfast. Now see what happened. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Falguni. Happy birthday to you. Thank you.
দাও আমি খাওয়া যায়। এটা আমাদের ছোটখাটো বার্থডে সেলিব্রেশন। সো কেমন লাগতেছে তোমার? কেক নাই, বাট প্যান কেক আছে, সাথে ড্রাগন ফ্রুট। থ্যাংক ইউ। কেমন লাগছে তোমার এরকম এনভায়রনমেন্টে প্যান কেক কাটতে? অনেক ভালো। ইউ আর স্পিচলেস। ডিফারেন্ট একদম, অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ, বাই। সেই তো, তারপর আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, একটু রিল্যাক্স করতেছিলাম, একটু কথাবার্তা বললাম, আমাদের ব্রেকফাস্টটা সারলাম এই সুন্দর এনভায়রনমেন্ট, সুন্দর নেচার দেখে দেখে। ইট ওয়াজ আ গুড টাইম উই স্পেন্ড সিটিং হিয়ার। ওভারঅল খুবই ভালো লাগছে। তারপর ফাল্গুনের বার্থডে হওয়াতে আরো বেশি ভালো ছিল। এখন আমরা আসছি নুসা পেনিদার ব্রোকেন বিচে। জাস্ট লুক এট দ্য ভিউ। তাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।